নমস্কার বন্ধুরা, বিদ্যাসাগর কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও লেসনে যে আমি আলোচনা করব, এর আগের ভিডিওতে আমি লেসন 4 ক্লাস 10-এর ওকে মাই ওন ট্রু ফ্যামিলিটা ডিসকাস করেছিলাম। আর মাই ওন ট্রু ফ্যামিলি থেকে আজকে কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আমি আজকে ডিসকাস করব। ওকে, দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজ নাম্বার 1 আমি বলে দিচ্ছি মুখে মুখে অ্যান্সারগুলো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এ নাম্বার বলছে, দেখো, ক্রিপিং ইন অ্যান ওকউড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ। অপশন 1 গট টু রিনোক্র্যাস, স্ট্যাগ অ্যান্ড বাফেলোস। তো অপশন 3 দেখো, স্ট্যাগ। একেরটা হবে 3, দুয়েরটা দেখো, সরি দুয়েরটা একের এ এর অ্যাকচুয়ালি একের এ এর এবার বি নাম্বারটা দেখো। বি নাম্বারটা বলছে, whenever an oak tree is felled, the number of trees the poet must plant is. অপশন দেখো 2, 3, 4, 5. অ্যান্সার ইজ 1, 2 হবে অ্যান্সার। এবার দেখো সি নাম্বার, when the poet came out of the oak wood, his heart was that of a stag, tree, human child, old woman. Answer is 2, tree. সি নাম্বারটা হবে ট্রি, তাহলে অপশন নাম্বার 2। ওকে, এমসিকিউ ইজ কমপ্লিট। এবার দেখো 2 নাম্বার, দেখো, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্টিং অফ অ্যান্সার। তো দেখো এখানে বলছে যে নিচের যে বাক্যগুলো আছে এগুলো ফলস না ট্রু, তার সাপেক্ষে স্টেটমেন্ট সাপোর্টিং স্টেটমেন্ট দাও। তো দেখো প্রথম এ নাম্বারটা দেখো, দ্য ওল্ড ওমেন হেল্ড দ্য পোয়েটস সিক্রেট ইন হার লিটল ব্যাগ। যদি ট্রু হয় তাহলে তার সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ফলস হলে আমি কোন বাক্যটা পড়ে বুঝলাম যে এটা ফলস বা ট্রু। তো দেখো এটা প্রথমেরটা অ্যান্সারটা হবে ট্রু, আমি লিখে দিয়েছি দেখো ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, টেক্সটে খুঁজে নিও, তোমরা লিখতে পারবে, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। এ অবধি লিখে ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দেবে, ব্যাস হয়ে গেল। বি নাম্বার দেখো, the tree tribe said that the poet is bothered to see the chopping down of oak trees. Answer is false. দেখো false হবে এটা। এর সাপেক্ষে দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, we are chopped down, we are torn up, you do not blink an eye. ওকে, এইটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এবার দেখো সি নাম্বার দেখো, সি নাম্বার বলছি, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওকউড। আনসার ইজ ফলস। কবি বলছে কখনোই ওকউডের বনে যায়নি, ভুল। প্রথম লাইনে আমরা পেয়েছিলাম, কি পেয়েছি প্রথম লাইনে, যে অনস আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। তো এটা কবি তো অবশ্যই গিয়েছিল ওকউডের বনে, তো এখানে বলছে যায়নি, কখনোই যায়নি, তো আনসার ইজ ফলস। দেখো লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট, হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড ব্যাক টু হিউম্যান কোম্পানি, এই অবধি লিখলে ব্যাস হয়ে গেল। ব্যাক টু হিউম্যান কোম্পানি, সরি, এর সাপোর্টিং স্টেটমেন্টটা হবে তোমার, দেখো পেজ নাম্বার 33-তে আছে, দেখো আমি লিখেছি ওখান থেকে, হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, কবি যখন বেরিয়ে আসলেন ওকউডের বন থেকে, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব জগতে ফিরে আসলেন, ওখানে অ্যান্সারটা আছে। দেখো ওখান থেকে সাপোর্টিং স্টেটমেন্টটা নিতে হবে। তো কবি কখনোই যায়নি ওকউডের বনে, ভুল কথা, এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এটাই, যে হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড ব্যাক টু হিউম্যান কোম্পানি। ওকে, এবারে দেখো কোয়েশ্চেন নাম্বার 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এই নাম্বার দেখো, হোয়েন ডিড দ্য পোয়েট টুয়াইস অ্যাওয়েক, কখন কবি দুইবার জেগে উঠলেন। আমরা পড়েছি দেখো কবিতার লাইনে,
প্রায় এখান থেকে দেখো প্রথম থেকে কত নম্বর লাইনে 1 2 3 4 5 5 নম্বর লাইন দেখো সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। আমি বলেছিলাম যে এখানে টুয়াইস অ্যাওয়েক দুইবার জাগা, অর্থাৎ আমাদের এখানে আমাদের নিজেকে দুইবার জেগে ওঠাকে বোঝা হয়েছে, একটা ইনার সেলফ একটা আউটার সেলফ। আমি ডিসকাস করেছিলাম আগের ভিডিওতে, দেখে নিও। তো এখান থেকেই প্রশ্নটা করা হয়েছে যে যে হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক। ওকে, দেখো চলো আমরা অ্যান্সারে যাই। দ্য পোয়েট কাম আছে না, ডিড দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, তো দেখো ডিড যেহেতু পাস্ট ফর্মে আছে তো কামটাকে আমাকে পাস্ট ফর্ম করতে হবে কেম। দ্য পোয়েট কেম আউট, দ্য পোয়েট কেম আউট, কেম আউট নেই, সরি, কেম টুয়াইস अगेन, সরি, কেম টুয়াইস अगेन অ্যাওয়েক। দেখো এই অবধি লিখলাম, কোয়েশ্চেন দেখে দেখে। তো দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক when the old omen, when the old omen, কি হয়েছিল? when the old omen opened up her little bag। কবিতা আমরা পড়তে গিয়ে দেখি, দেখো আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, ওকে, সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তো এই অ্যান্সারটা এখান থেকে নেওয়া হয়েছে। দেখো ওল্ড ওমেন ওপেন্ড হার লিটল, এখানে লিখতে হবে ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, ওপেন্ড আপ হার লিটল ব্যাগ। ওকে, অ্যান্সার ইজ কমপ্লিট। এ নাম্বার। এবার বি নাম্বার দেখো। বি নাম্বার বলছে হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস। যদি তুমি শপথ না করো যে একটা গাছের পরিবর্তে দুটো গাছ লাগাবে, তাহলে তুমি মারা যাবে। তো এখানে প্রশ্নটা করা হয়েছে যে কবি প্রমিস না করলে কবির কি হতে পারে। ওকে, দেখো আনসার দেখো। ইফ দ্য পোয়েট fail to make the promise, he would দেখো ইফ দ্য পোয়েট ফেল টু মেক দ্য প্রমিস, মানে কবি বলেছিল, কবিকে বলা হয়েছিল যে তুমি যদি প্রমিস না করো যে একটা গাছের পরিবর্তে দুইটা গাছ লাগাবে, হ্যাঁ, তাহলে তুমি মারা যাবে। ওটাই বলছে যদি তুমি এই প্রমিস করতে ব্যর্থ হও, হ্যাঁ, তাহলে তুমি কি, তোমার অবস্থাটা কী হবে, যে তুমি মারা যাবে। হি উড বি গোয়িং টু ডাই, সে মারা যাবে, সে বলতে এখানে কবি। ওকে, এবার দেখো সি নাম্বার দেখো। হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার্ড দ্য পোয়েট। কি কবিকে চেঞ্জ করেছিল, কবিকে কি এমন এমন কি জিনিস ছিল যে কবিকে চেঞ্জ করে দিয়েছিল। দেখো কোন জিনিসটা কবিকে চেঞ্জ করে দিয়েছিল, অল্টার্ড, মানে কবির মধ্যে পরিবর্তন এনে দিয়েছিল, কোন জিনিসটা। আনসার ইজ দ্য ড্রিম অল্টার্ড দ্য পোয়েট, দ্য ড্রিম altered the poet by bringing his
hard to close to the oak trees. Sorry, টুটা দেখো, the dream altered the poet by bringing his heart close to the oak trees. Okay, তাহলে দেখো এখানে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 কমপ্লিট। এবারে আমরা আসবো গ্রামার ইন ইউজ, কোয়েশ্চেন নাম্বার 4, চেঞ্জ দ্য ফলোয়িং ইনটু ইনডাইরেক্ট স্পিচ। ওকে, তো দেখো বন্ধুরা 4 নম্বর দেখো গ্রামার ইন ইউজ। ওকে, চেঞ্জ দ্য ফলোয়িং ইনটু ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ করতে বলছে। দেখো এই নাম্বারটা দেখো, বলছে রাহুল আস্কড দীপা উইল ইউ গো টু স্কুল টুডে। বলছে রাহুল কাকে জিজ্ঞাসা করছে? দীপাকে জিজ্ঞাসা করছে। কি বলছে? উইল ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজ স্কুলে যাবে? তাকে জিজ্ঞাসা করছে। লাস্টে দেখো কোয়েশ্চেন মার্ক আছে, তো আমরা বুঝতে পারছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকলে ন্যারেশন চেঞ্জের যে রুলসটা হয়, দেখো আস্ক থাকলে, সরি এখানে কি আছে দেখো, হ্যাঁ আস্কড আছে। আস্ক থাকলে আমি আস্ক রেখে দেবো, ঠিক আছে? তো দেখো রাহুল আস্কড দীপা উইল ইউ গো টু স্কুল টুডে, এখানে সেড টু নেই, আস্কড আছে, আস্কড রেখে দেবো। ওকে, অ্যান্সার বুঝে দেখো, রাহুল আস্কড দীপা, দীপাকে প্রশ্ন করলো, ঠিক আছে? এবার লিঙ্কার উঠে গিয়ে কি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে? দ্যাট হয় না, হয় কি ইফ বা ওয়েদার। তো ইফ দিলাম, ওকে, কমা উঠে গিয়ে। এবার উইল ইউ গো টু স্কুল টুডে, দেখো এখানে দেখো রিপোর্টিং ভার্ব কি রয়েছে? আস্কড, এটা রয়েছে পাস্টে রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম বলতে পারি, মানে পাস্টে রয়েছে। যদি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে তাহলে যে রিপোর্টিং স্পিচ কোনটা? যে ইনভার্টেড কমার মধ্যে যে লাইনটা রয়েছে এটাকে আমরা রিপোর্টিং স্পিচ বলি। তো দেখো রিপোর্টিং স্পিচের ভার্ব কোনটা? উইল, এটাকেও আমাকে পাস্টে করে নিতে হবে, কারণ এটা পাস্টে আছে। তো দেখো অ্যান্সারটা খুব সহজে আসবে, রাহুল আস্কড দীপা ইফ, মানে দীপা তো একটা মেয়ে, তো উইল ইউ কাকে বলছি? ইউটাকে এখানে দীপা, তাহলে অবশ্যই এটা কি হবে? সি, হি হবে না। তাহলে কি হলো? রাহুল আস্কড দীপা ইফ সি, এবার উইলটাকে চেঞ্জ করতে হবে কিসে? যেহেতু এটা রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, সো এটাকে আমাদের কি করতে হবে? পাস্টে করতে হবে। তাহলে কি হলো? রাহুল আস্কড দীপা ইফ সি উইল থাকলে উড, ইফ সি উড। এবার দেখো গো, তারপরে গো আছে টু স্কুল, টুডে থাকলে করতে হয় দ্যাট ডে, ব্যাস কমপ্লিট আনসার। তাহলে কি হলো আনসার? রাহুল আস্কড দীপা ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে। ওকে, কমপ্লিট। এবারে দেখো বি নাম্বার, রিতা সেড টু আয়েশা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। বলছে রিতা সেড টু আয়েশা, মানে রিতা আয়েশাকে বললো, কি বললো? প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, মানে আমাকে দয়া করে এক গ্লাস জল দাও। তো তাকে কি করলো? তার কাছে রিকোয়েস্ট করলো, বুঝতে পারছি রিকোয়েস্ট করছে, তো সেড টু এর বদলে কি হবে? রিকোয়েস্টেড। ওকে, দেখো অ্যান্সার দেখো, রিতা রিকোয়েস্টেড আয়েশা, কমা উঠে গিয়ে টু গিভ, এই প্লিজ শব্দটার মানে আমরা বুঝতে পারছি যে এখানে রিকোয়েস্ট করছে, তাই তো? তো দেখো টু গিভ মিটাকে কার কাছে? প্লিজ গিভ মি মানে আমাকে, মিটাকে এখানে একেবারে রিতা, তাই তো? চলে গেল রিতা, মানে আমাকে দাও, মিটা হচ্ছে এখানে রিতা, তো গিভ হার, তাকে জল দেওয়া হোক, তাহলে হার হবে মি থেকে হার এ গ্লাস অফ ওয়াটার। আনসার কমপ্লিট। এবার দেখো সি নাম্বার, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল, হ্যাঁ বৃদ্ধ মানুষটি ছোট্ট মেয়েটিকে বললো, কি বললো? মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও।
তাহলে তাকে দেখো সুখী থাকতে বলছে, মানে তাকে একটা মানে উইশ করে বলছে যে তুমি মে ইউ বি হ্যাপি, সুখী হও, উইশ করছে যেহেতু। তাহলে অ্যান্সার দেখো, অ্যান্সারটা এখানে ধরবে না, উপরে লিখছি আমি। সি নাম্বারের অ্যান্সারটা দেখো, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল, কি করছে এখানে, উইস্ট করছে, আমরা লিখবো উইস্ট, যেহেতু টোল্ড আছে, টেল টোল্ড, সেকেন্ড ফার্স্টে আছে, উইস্ট করলাম। দ্য ওল্ড ম্যান উইস্ট দ্যাট, মে ইউ বি হ্যাপি, ইউটা কি এখানে ওই লিটল গার্ল, দ্যাট দ্য লিটল গার্ল, দ্যাট দ্য লিটল গার্ল, তারপর কি আছে মে, মে, এবার দেখো রিপোর্টিং ভার্ব আছে টোল্ড, পাস্টে আছে, সো আমাকে রিপোর্টিং স্পিচের ভার্বটাকে আমাকে পাস্টে করে নিতে হবে। যদি এটা পাস্টে থাকতো, এটাও পাস্টে থাকতো, তাহলে হয়ে যেত পারফেক্ট টেন্সে, তাহলে হ্যাড বা হ্যাড বিন এরকমটা হতো। তো এখানে দেখো যেহেতু, এবার দেখো এখানে প্রেজেন্টে আছে, এবার এটাও তোমার ধরে নাও প্রেজেন্টে আছে, তো তুমি কোনো মানে টেন্স বা কোনো পার্সনের কোনো পরিবর্তনই ঘটবে না, ওইরকমই থেকে যাবে। তো এখানে প্রেজেন্টে নেই, এখানে পাস্টে আছে, তো এটা আছে তোমার প্রেজেন্টে, তো এটাকে আমি কি করব, যেহেতু এটা পাস্টে আছে, সো এটাকে আমাকে পাস্টে করতে হবে। তাহলে মেয়ে থাকে মাইট, তাহলে কি হলো যে দ্য ওল্ড ম্যান উইস্ট দ্যাট দ্য লিটল গার্ল, মেয়ে থেকে মাইট, MIGHT মাইট, তারপরে কি আছে মাইট বি হ্যাপি। ওকে, আনসার ইজ কমপ্লিট। দেখো এবার 5 নাম্বার দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড। এ নাম্বার বলছে দেখো, রঞ্জন সেড হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ, বলছে রঞ্জন বললো, কি বললো, হু ডাজ নট নো, কে জানে না, দ্য নেম অফ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকে কে জানে না বা কে চেনে না। হ্যাঁ, তো আমরা অ্যান্সারটা করবো বাংলায় করি। তো দেখো রঞ্জন বললো যে রবীন্দ্রনাথকে সবাই জানে, আমরা লিখবো যে হু ডাজ নট, কে জানে না, তার মানে সবাই জানে। মানে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ বা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গেলে সেটাকে আমাদের আগে আমাদের জানা দরকার, বাংলা মানেটা পুরোপুরিভাবে করা দরকার, আর এমনভাবে চেঞ্জ করতে হবে যাতে মানে চেঞ্জ না হয়, বাক্যটার অর্থ চেঞ্জ না হয়, এরকমটা ভেবে করতে হবে। আর তুমি এখানে এমনভাবে চেঞ্জ করলে যে ওটার থেকে এটার মানে বদলে গেল, এরকমটা হবে না। ওকে, তো দেখো অ্যাফার্মেটিভ করতে বলেছে, এটাকে হ্যাঁ বাচকে করতে বলেছে, মানে হু ডাজ নট, বুঝতে পারছি যে নেগেটিভে আছে, অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। তো রঞ্জন সেইড লিঙ্কার উঠে গিয়ে কমা উঠে গিয়ে দ্যাট বসিয়ে দিলাম, এটা পাস্টে দিয়েছে, দেখো মনে রাখো এটা পাস্টে আছে, সেইডটা পাস্টে আছে। তো রঞ্জন সেইড দ্যাট হু ডাজ নট, এর বদলে আমরা লিখতে পারি এভরিওয়ান, এভরিওয়ান কিংবা এভরিবডি করতে পারি, কোনো সমস্যা নেই। তো এভরিওয়ানই করলাম আমি। রঞ্জন সেইড দ্যাট এভরিওয়ান নো, নোটাকে আমাকে চেঞ্জ করতে হবে। দেখুন আমি বলেছিলাম সেইড আছে, পাস্টে আছে, এটাকে আমি পাস্টে করবো, ঠিক আছে। তাহলে কি হলো, রঞ্জন সেইড দ্যাট এভরিওয়ান, নো থেকে নিউ, যদি বাক্যটা এরকম ইনভার্টেড কমার মধ্যে না থাকে, শুধুমাত্র যদি বাক্যটা এরকম থাকতো যে হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ, তার অ্যান্সারটা হতো এভরিওয়ান নোজ, এস যুক্ত হয়ে যেত। কেন, কেন হু ডাজ আছে, দেখো ডাজ আছে, এখানে এস বা ইএস যুক্ত আছে, তো যেহেতু এখানে হু ডাজ নটের পরিবর্তে এভরিওয়ান বা এভরিবডি করব, তো এখানে অবশ্যই আমাকে এস বা ইএস যুক্ত করতে হবে ভার্বের, এখানে যে ভার্বটা রয়েছে। তো দেখো এখানে এরকমটা নয়, এখানে নো আছে, দেখো এখানে ইনভার্টেড কমার মধ্যে দিয়েছে, তো দেখো এখানে সেইড আছে, যেহেতু এই ভার্বটা রিপোর্টিং ভার্বটা যেহেতু সেইড আছে, সো এটাকেও আমাকে কি করতে হবে, এই রিপোর্টিং স্পিচের যে মধ্যে যে ভার্বটা আছে সেটাকেও আমাকে পাস্টেই করতে হবে, ঠিক ন্যারেশনে যা আমরা শিখেছিলাম আর কি, ন্যারেশন চেঞ্জ করার সময়। তো দেখো রঞ্জন সেইড দ্যাট হু ডাজ নট এর পরিবর্তে এভরিওয়ান, এটা ন থেকে নিউ হয়ে গেল, তারপর দ্য নেম অফ রবীন্দ্রনাথ, ব্যাস হয়ে গেল, দ্য নেম অফ
রবীন্দ্রনাথ। কমপ্লিট। এবার দেখো বি নাম্বার, সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। এটা বলছে রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ ফাস্টার। এই যে ফাস্টার, এই যে ফাস্টার, ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি আমরা করেছি। তো এই পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু পজিটিভ, এরকম অনেক রুলস আছে। সেই রুলসগুলোকে ফলো করতে হবে, জানতে হবে, না হলে ডিগ্রি চেঞ্জ করা যায় না। তো দেখো ডিগ্রি চেঞ্জ করতে গিয়ে কম্পারেটিভ থেকে পজিটিভ করতে বলছে, এরকমটা হতে পারে, বা পজিটিভ থেকে কম্পারেটিভ করতে বলতে পারে। এবার সুপারলেটিভ থাকতে পারে, সুপারলেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ, এরকমটা করতে বলতে পারে। তো দেখো এখানে বলেছে পজিটিভ করতে বলতে, মানে ফার্স্টটাকে রিমুভ করে এখানে পজিটিভ ডিগ্রি করতে বলেছে বাক্যটাকে। তো পজিটিভ ডিগ্রি করার দুটো নিয়ম থাকে, একটা ভেরি ফিউ দিয়ে আমরা শিখেছি, একটা নো আদার দিয়ে শিখেছি। দেখো এটা কী হবে, নো আদার যে রুলসটা, দেখো নো আদার দিয়ে আমি শুরু করছি, এটা নো আদার দিয়ে হবে এই ডিগ্রি চেঞ্জটা, নো আদার। এবার নো আদার প্লাস পজিটিভ ডিগ্রির পরে কি, পজিটিভ ফর্মের পরে দ্যান থাকে, দ্যান এনি আদার, তার পরবর্তী ওয়ার্ডটা কি আছে, গার্ল ইন দ্য ক্লাস। নো আদার গার্ল ইন দ্য ক্লাস, এবার দেখো কোনো অক্সিলারি ভার্বের এখানে কিছু দেখতে পাচ্ছি না, এখানে রানস দেখতে পাচ্ছি, তো এটাকে তুলে নাও, রানস। নো আদার গার্ল ইন দ্য ক্লাস রানস অ্যাজ গুড অ্যাজ, যেরকম আমরা গুড বেস থাকলে গুড করি, এখানে ফাস্টার আছে, তো ফার্স্ট তাহলে অ্যাজ ফার্স্ট অ্যাজ, অ্যাজ ফার্স্ট অ্যাজ বা সো ফার্স্ট অ্যাজ, এটাও করতে পারি। তো দেখো নো আদার গার্ল ইন দ্য ক্লাস রানস, রুলস অনুযায়ী অ্যাজ বসবে, তারপরে ফাস্টারটাকে এই কম্পারেটিভ ফর্মটাকে আমাকে পজিটিভ ফর্মে করতে হবে, ফাস্টার পজিটিভ ফর্ম ফার্স্ট, কম্পারেটিভ ফাস্টার দেওয়া আছে, সুপারলেটিভ করতে বলে ফাস্টেস্ট। তো এখানে ফার্স্ট করতে হবে অ্যাজ ফার্স্ট অ্যাজ, তারপর সাবজেক্টকে সঙ্গীতা, তো সঙ্গীতা বসে দাও। ওকে, আনসার ইজ কমপ্লিট। দেখো সি নাম্বারটা দেখো, বলছে কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। মানে কৌশিকী ব্লেমড মানে দোষারোপ করছে কাকে, তার বন্ধুকে, কিসের জন্য, ফর দ্য ট্রাভেল, তার দোষারোপের জন্য, ঠিক আছে, ব্লেম করছে, তাকে দোষারোপ করছে তার সমস্যার জন্য, সমস্যাটা হয়তো কোনো সমস্যা করে ফেলেছিল ট্রাভেলের জন্য, তাকে ব্লেম করছে। তো এখানে দেখো ব্লেম, এখানে ব্র্যাকেটে বলেছে রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ ব্লেমড, ব্লেমডের নাউন ফর্মটা ইউজ করে বাক্যটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আমরা জানি ব্লেমডের নাউন ফর্ম হবে ব্লেম, ডিটা উঠে যাবে, তাহলে ব্লেমটা হবে নাউন ফর্ম। তো বাক্যটা চেঞ্জ করতে হবে। দেখো অ্যান্সারটা হবে কৌশিকী পুট দ্য ব্লেম, পুট দ্য ব্লেম, ব্লেমড আর হবে না, ব্লেম অন হার ফ্রেন্ড for the travel. ওকে ওকে গাইস, এই পর্যন্ত শেষ, আর নেই। ওকে, ধন্যবাদ।